ওকে, সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস সেই ক্লাসটি হচ্ছে ক্যামব্রিজ 12 টেস্ট নম্বর 6 প্যাসেজ নম্বর 1। এইখানে যে প্যাসেজটা দেয়া হয়েছে অনেস্টলি বলতে গেলে এটাই 1 নম্বর প্যাসেজের স্ট্রাকচার না, এটি হচ্ছে নর্মালি 3 নম্বর প্যাসেজের স্ট্রাকচার। কিন্তু আমি আগেই বলেছি যে ক্যামব্রিজ 11 এবং 12 বেশ বা 13ও বেশ জটিল কিছু প্যাসেজের স্ট্রাকচার আছে, এগুলো আমরা করব। সো এই জন্য মূলত আজকে আমাদের এই ক্লাসটি করা, যেহেতু আমরা এই ব্যাচে শুধুমাত্র 12 ভালো মতন সলভ করব। সো আমাদের এখানে প্যাসেজে হেডিং দেয়া আছে এবং সাব হেডিং দেয়া আছে। হেডিং এ বলে দিয়েছে দ্য রিস্কস, খেয়াল করে দেখবো রিস্কস, ইট মিনস রিস্ক নাম্বার 1, রিস্ক নাম্বার 2, রিস্ক নাম্বার 3, রিস্ক নাম্বার 4, রিস্ক নাম্বার 5, স্টাফ লাইক দ্যাট। কত কত রিস্ক আছে তার ইন ডিটেলস আলোচনা করা হবে। এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রির এগ্রিকালচার কি প্রবলেমগুলো ফেস করে, কি প্রবলেমগুলো ফেস করে সেইগুলোর আলোচনা করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাবিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সো এই হচ্ছে আর কি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের স্ট্রাকচার বা প্যাসেজের স্ট্রাকচার। এখন এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা সাব হেডিং দেয়া আছে বা সাব টপিক আমরা যেটাকে বলে থাকি সাব টপিক। সাব টপিক মিনস হচ্ছে যে স্টুডেন্ট এই সাব টপিকটা পড়বে সে প্যাসেজের ভেতরে কি আছে সেটা সে জেনে যাবে। সাব টপিকটা মূলত দেয়া হয় এই কারণেই যে সাব টপিক হচ্ছে এমন একটা জিনিস যেটা পড়লে বোঝা যাবে প্যাসেজের ভেতরে কি নিয়ে আলোচনা করা হয়েছে। সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট, ইট মিনস হচ্ছে আমাদের এই পুরো প্যাসেজ জুড়ে অনলাইনে একটা ডিবেট হয়েছে, মিটিং হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, আলোচনা হয়েছে। এখানে আসলে ডিবেট বলতে বোঝানো হচ্ছে আলোচনা, মিটিং। ইট মিনস অ্যাকচুয়ালি মিটিং বোঝাচ্ছে, সেই মিটিং এর ডিটেলস গুলো, কে কি কথা বলছে, কোন রিসার্চার, কোন সায়েন্টিস্ট, কোন ব্যক্তি কি কথা বলছে তার তথ্য বা ডেটা নিয়ে মূলত এই প্যাসেজটা বানানো হয়েছে। ওকে, সো এবার আমরা 1 বাই 1 প্যারাগ্রাফ সলভ করব। এবং প্যারাগ্রাফ এতে কি বলছে? প্যারাগ্রাফ এতে বলছে টু থিংস ডিস্টিংগুইশ ফুড প্রোডাকশন ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, রাইট? তার মানে ফুডের যে প্রোডাকশন, ফুড প্রোডাকশন, ইট মিনস এগ্রি অন্য যে কোনো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস থেকে তাকে টোটালি ডিস্টিংগুইশ করেছে। ইট মিনস টোটালি ডিফারেন্ট করেছে, ডিস্টিংগুইশ মিনস হচ্ছে ডিফারেন্ট করা। ইউ ক্যান গুগল ইট, আলাদা করা। এবার আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কি বলছে, এখানে একটা কোলন দিয়েছে। কোলনের আগে আমাদের বলে দিয়েছিল টু থিংস, ইট মিনস হচ্ছে থিংস নাম্বার 1 অ্যান্ড থিংস নাম্বার 2। সো কোলনের মধ্যে থিংস নাম্বার 1 কে আলোচনা করা হবে ফার্স্ট। খেয়াল করে দেখবো এখানে একটা সেমিকোলন ব্যবহার করছে। সেমিকোলন মিনস হচ্ছে আইডিয়াকে ভাগ করা। সো সেমিকোলনের আগে যদি ফার্স্ট হয় তাহলে সেমিকোলনের পরে হবে সেকেন্ড, কারণ দুটো আইডিয়া। ইট মিনস থিংস নাম্বার 1, ইট মিনস থিংস নাম্বার 2। এবং আমরা লক্ষ্য করলে দেখবো এখানে অ্যান্ড এবং সেকেন্ড বলা আছে। সো ডেফিনেটলি আমাকে দুটো আইডিয়া একটা সেমিকোলনের মাধ্যমে ভাগ করা হয়েছে। সো এখানে আজকে আমরা একটা জিনিস শিখলাম, কোলনের কাজ হচ্ছে আগের টপিকে কি আছে পরের টপিকে তাকে নিয়ে এক্সপ্লেন করা, এবং সেমিকোলনের কাজ হচ্ছে আইডিয়া নাম্বার 1 এন্ড আইডিয়া নাম্বার 2। হাউ ডু আই নো দ্যাট? ফার্স্ট এন্ড সেকেন্ড। ওকে, সো এই নোটগুলো আমরা করে রাখবো। এই নোটগুলো আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ লং সেন্টেন্স ধরতে পারবো না, পড়তেই পারবো না, ফলে আইএলটিএসও ভালো হবে না। সো এখানে বলে দিয়েছে ফার্স্ট, এভরি সিঙ্গেল পারসন নিডস ফুড ইচ ডে অ্যান্ড হ্যাজ এ রাইট টু ইট, মানুষের এটা একটা রাইট, ফুড ডেইলি খাবে। অ্যান্ড সেকেন্ড, ইট ইজ হিউজলি ডিপেন্ডেন্ট অন নেচার, রাইট? সো আমরা এইখানে কি পড়লাম? ফুড ইজ টোটালি ডিফারেন্ট, মানে এগ্রি ইজ ডিফারেন্ট, এগ্রি ইজ টোটালি ডিফারেন্ট। ওকে, এই ডিফারেন্ট হওয়ার কারণটা কি? নাম্বার 1 হচ্ছে এইটা মানুষের রাইট, এবং দ্বিতীয় রিজনটা কি? যেটা নেচারের উপর ডিপেন্ড করে। এই যে এত বড় একটা লাইন পড়ে আমি এতটুকু 4-5টা ওয়ার্ড দিয়ে একটা নোট করলাম। আমরা যখন রিডিং পড়বো, মানে ঘরে যখন প্র্যাকটিস করবো বা রিডিং স্কিলটা গেইন করতে চাবো,
তখন এই প্রসেসগুলো খেয়াল করব। এভাবে শর্ট নোট তৈরি করতে পারি কিনা, কারণ শর্ট নোট যে যত বেশি তৈরি করতে পারবে তার ব্রেন তত বেশি স্ট্রং হবে, তার ব্রেন তত বেশি কাজ করবে। ওকে, দ্যাটস ইট। সো এবার একটু খেয়াল করি, দিস বলছে, দিস ইট মিনস হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। আমরা এখানে যেই দুটো বিষয়ে আলোচনা করছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে, তাকে পরের লাইনে নিয়ে এক্সপ্লেন করা হবে, these two unique aspects, right? Aspects এরপরে make food production highly vulnerable and different from any other businesses এবং distinguish food production from all other productive activities. They both are the same word. এখান থেকে এই পর্যন্ত যা, এখান থেকে এই পর্যন্ত তা, সেম ওয়ার্ড, জাস্ট এটাকে রিরাইট করা হয়েছে, জাস্ট এটাকে রিফ্রেশ করা হয়েছে। ওকে, এবং সবাই খেয়াল করছে কিনা, আমি কিন্তু অ্যাসপেক্টস পড়ার পরে মেইকে চলে গেছি, আমি কিন্তু এটাও পড়ি নাই, এটাও পড়ি নাই। নাম্বার 1 হচ্ছে ওয়ান পলিটিক্যাল, যেটা রাইট, যেটা মানুষের অধিকার, সেটা পলিটিক্যাল। যেটা আদার হচ্ছে নেচারাল, সেটা হচ্ছে নেচার। দ্যাটস ইট, রাইট? দ্যাট মিনস এই ফার্স্টটাকে এখানে লিখছে, সেকেন্ডটাকে এখানে লিখছে, সহজ হিসাব। এবার একটু চলে যাব, এট দ্য সেম টাইম কালচারাল ভ্যালুস আর হাইলি এন্ট্রেন্সড, ইট মিনস হচ্ছে খুব ফার্মলি এটার মধ্যে এস্টাবলিশ হওয়া, ইন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড। কালচারাল ভ্যালু কিভাবে এটার সাথে এন্ট্রেন্স হয়েছে, কিভাবে এটার সাথে অ্যাডজাস্টেড হয়েছে বা মিক্সড হয়েছে, সেটা আলোচনা করছে। সো আমরা এখানে ফুড যে সবার চেয়ে আলাদা সেই তথ্যটা পড়েছি। দ্যাটস ইট, ডেফিনেটলি আমরা জাস্ট সেই তথ্যটাই পড়েছি। ওকে, এখন আমরা একটা কাজ করব, আমাদের এখানে কোশ্চেনে 1 থেকে 3 কি বলছে? 1 থেকে 3-এ বলছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। ইট মিনস এই প্যারাগ্রাফের মূল বক্তব্য এখানে আছে কিনা, এই প্যারাগ্রাফটার মূল বক্তব্য এখানে আছে কিনা, এরকম জিনিস জাস্ট আমার কাছে জানতে চাইছে, রাইট? সো আমি যদি একটু 1 নম্বরটা মিলানো ট্রাই করি, তাহলে লক্ষ্য করে দেখব, এ রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক্স, খেয়াল করে দেখব, ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন, যেটা শুধুমাত্র ফুড প্রোডাকশনেই অ্যাপ্লাই হয়, অন্য কোনো কিছু তার অ্যাপ্লাই হয় না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যারেক্টারিস্টিক্স? ইট মিনস ক্যারেক্টারিস্টিক 1 and ক্যারেক্টারিস্টিক 2. উই হ্যাভ ফার্স্ট, দিস ইজ ক্যারেক্টারিস্টিক 1, এটা মানুষের রাইট, এটা মানুষের প্রতিদিন লাগে, এবং আরেকটা হচ্ছে এটা নেচারের উপর ডিপেন্ড করে, দিস ইজ ক্যারেক্টারিস্টিক 2 and দ্যাট ইজ সেকেন্ড। অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন মিনস হচ্ছে এটা অন্য সবার থেকে আলাদা, ডিস্টিংগুইশ ফুড প্রোডাকশন ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, ইট মিনস হচ্ছে এটা শুধুমাত্র ফুড প্রোডাকশনেই অ্যাপ্লাই হয়, রাইট? সো একের অ্যান্সার মাস্ট বি এ, দ্যাটস ইট, ভেরি সিম্পল, রাইট? দ্যাটস ইট। হোপফুলি কারো প্রবলেম নেই, কারণ আমি খুবই ধীরে সুস্থে এটা বুঝিয়েছি। আমি প্যারাগ্রাফ বি তে চলে যাব, তারপরে যদি কারো কমপ্লেইন থাকে আমরা প্যারাগ্রাফ বি এর পরে কমপ্লেইনটা নিব। প্যারাগ্রাফ বি তে যাব। প্যারাগ্রাফ বি তে বলা হয়েছে ফার্মার্স এভরিওয়্যার ফেস মেজর রিস্কস। খেয়াল করে দেখব, জাস্ট এখানে একটু খেয়াল করি, রিস্ক আর রিস্কস, definitely it means risk number 1, risk number 2, risk number 3, and we have including, including means, it means হচ্ছে example, examples. Extreme weather, risk number 1. Long term climate change, risk number 2. Price volatility, this is risk number 3 in input and product market. So what is the meaning of this? It means হচ্ছে রাইটার এখানে প্রবলেম আলোচনা করছে, রাইটার এখানে কাইন্ড অফ চ্যালেঞ্জেস, ইট মিনস ডিফিকাল্টিস আলোচনা করেছেন, রাইট? এরপরে রাইটার হাউএভার বলেছেন, however smallholder farmers in developing countries must in addition deal with adverse environment. This is another risk number ধরলাম 4, তাদেরকে অ্যাডভার্স এনভায়রনমেন্টের সাথে ডিল করতে হয়, দ্যাট মিনস বিভিন্ন ধরনের দুর্যোগের সাথে তাদেরকে ডিল করতে হয়, দ্যাট ইজ ডেফিনেটলি এ রিস্ক অর এ প্রবলেম, বোথ ন্যাচারাল, আমি একটু দেখাই দেই, উইথ অ্যাডভার্স এনভায়রনমেন্ট অর এনভায়রনমেন্টস, ইট মিনস
environment number 1 and environment number 2. Number 1 হচ্ছে natural and number 2 হচ্ছে human. Right? এরপর একটা জিনিস খেয়াল করি, এখানে রাইটার ইন টার্মস লিখেছে না? রাইটার ইন টার্মস লিখেছে এই কারণে ন্যাচারাল প্রবলেমকে আলোচনা করা। 1 নম্বর সয়েল কোয়ালিটি, 2 নম্বর রেইনফল, 2 নম্বর রেইনফল। ক্লিয়ার? আরো আছে, রাইটার আর আলোচনা করে না কারণ রাইটার ইটিসি বলে দিয়েছে। আর হিউম্যানের পরে রাইটার যখন ইন টার্মস বলেছে তখন রাইটার এই হিউম্যানের কি কি প্রবলেম গুলো আছে। নাম্বার ওয়ান ইনফ্রাস্ট্রাকচার, প্রবলেম নাম্বার 1, ফাইন্যান্সিয়াল সিস্টেম, প্রবলেম নাম্বার 2, মার্কেটস, প্রবলেম নাম্বার 3, নলেজ অ্যান্ড টেকনোলজি, প্রবলেম নাম্বার 4, অর আমরা যেটা বলি যে রিস্ক নাম্বার 4। সো আমরা তাহলে এখানে কি পড়লাম? এখানে রাইটার কৃষকরা যে অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের ডিফিকাল্টিস, অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করে তার বিভিন্ন ডেটা পড়েছি, তার বিভিন্ন তথ্য বা ইনফরমেশন পড়েছি। দ্যাটস ইট, ডেটা অফ প্রবলেমস। রাইট? এই যে এত বড় একটা প্যারাগ্রাফ পড়লাম এবং আমি মাত্র 3টা ওয়ার্ড দিয়ে লিখতে পারলাম, এইটাই তোমার একটা স্কিল, এবং ইউ নিড টু গেইন দিস। এটা গেইন করতেই হবে, এটা অনুবাদ করে পড়ার জিনিস না, এখানে কোনো বাংলা নাই, পড়ার কিছু নাই এখানে। ওকে, আমি একদম যেভাবে নোট করে করে পড়লাম, ইউ শুড ডু দিস। সো আমরা যদি একটু লক্ষ্য করলে দেখব কাউন্টার ইনটিউটিভলি হাঙ্গার ইজ প্রিভ্যালেন্ট, হাঙ্গার ইজ অ্যানাদার প্রবলেম, definitely hunger is another problem among many smallholder farmers in the developing world. So definitely এটাও আমার একটা প্রবলেম। সো ইটস অল অ্যাবাউট প্রবলেমস। সো আমরা যদি এবার ফলোইং ইনফরমেশন ম্যাচিং এ যাই, 2 নম্বর কোশ্চেনে কি বলছে? A reference to challenge or challenges faced only by farmers in a certain parts of the world. In a certain parts of the world, in the developing world, in developing countries. Clear? কারা ফেস করে? ফার্মাররা ফেস করে, ডেফিনেটলি সেটা পড়েছি। and we have challenges. It means challenge number 1, challenge number 2, challenge number 3, challenge number 4, challenge number 5, stuff like that. And we do have environmental যে problem, soil quality, challenge number 1, rainfall problem, challenge number 2. In terms of human, আমরা পড়েছি infrastructure problem, challenge number 3, financial problem, challenge number 4, market problem, challenge number 5, knowledge and technology problem, challenge number 6, and we do have also hunger, and that is challenge number 7. Definitely that is challenge number 7. Question বানাইছে এইভাবে, so 2 এর आंसर হবে must be B. 2 এর आंसर হবে must be B. This is my process. কোনো অনুবাদ করে পড়াই নাই। Okay, so please, if you have any questions, raise your hand, ask your questions. Raise your hand. We have questions from Tuhin. So Tuhin, ask your questions. আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া ওই যে হাউএভারের পরে তো আগের লাইনে পজিটিভ থাকার কথা, পরের লাইনে নেগেটিভ, তো এখানে তো দেখতেছি যে হাউএভারের আগেও চ্যালেঞ্জ, পরেও চ্যালেঞ্জ, তো দুইটা কি একই রকম হয়ে গেল না? Okay, thank you Tuhin for your great knowledge about however. Thank you. But remember, it's all about for all. And here is however, and it's all about only developing countries. You got it? Yes. Okay, thank you Tuhin. Okay, any more questions? Anyone? Questions? Moving on. Okay, so then move on. Okay, we have questions from 2 person. Yaqub Ali, question. Okay, question Newton. জি ভাইয়া, ভাই হাইওভারের যে ডিফারেন্সটা দেখালেন এটা ক্লিয়ার হলাম না। এভরিহোয়ার এবং আপনার এখানে যেটা বললেন আর একটা দেখালেন, Oh, what is the meaning of everywhere? Can you say? এভরিহোয়ার মিন্স For all. সর্বত্র, অল। No, it's all countries. Anywhere. All over the countries, country, right? all over, country, right? all over the world, right? All over the right. What is the meaning of developing countries? This is a part of the world. Particular area. Yes, exactly. particular area of the world. Right? So, দুইটা কি same? No, it's No. it's That's reverse, right?
You Thank got you. it? Thank you. Right. Thank you. Thank you. Questions, Nisha, Yakub. ভাইয়া আপনি কি ক্লাস রেকর্ডটা দিয়ে দিবেন আবার আমাদের? Definitely. গ্রুপটা একটু ভালো করে ফলো করি, সব পাবো। ওকে Thank you. নিশা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি আসসালাম। একটু লেট করে জয়েন করছি, তো আমি ওই যে ফার্স্ট থেকে আমি মানে ক্লাসটা ওভাবে বুঝতে পারতেছি না। No problem. রেকর্ড আছে, দেখে নিতে পারবো। No problem. Okay. Thank you. Move on. So আমরা চলে যাব প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি আমাদের খুবই ছোট একটা প্যারাগ্রাফ, কিন্তু আমরা দেখব যে প্যারাগ্রাফ সিতে কি বলছে। যদিও এটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, তারপর আমরা পড়বো। Participants in the online debate, যেটা আমাদের সাব হেডিং এ বলা ছিল, argued that our biggest challenge is to address the underlying causes of the agricultural system's inability to ensure sufficient food for all. What is the meaning of that? Participants means হচ্ছে people. কোথায় তারা জয়েন করেছিল? অনলাইন ডিবেটে জয়েন করেছিল। তারা আর্গুমেন্টে গিয়েছিল, দ্যাট মিনস তারা মিটিং করেছে দ্যাট আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ, আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম, সবচেয়ে বড় যে ডিফিকাল্টিস, সেটা কি? ইজ টু অ্যাড্রেস, ইট মিনস হচ্ছে টু সলভ করা। অ্যাড্রেস মানে যারা মনে করে ঠিকানা, তারা রাইটিংও ধরা খাবে, কারণ এখানে চ্যালেঞ্জকে অ্যাড্রেস করা মিনস হচ্ছে তুমি প্রবলেমকে সলভ করবা। The underlying causes of the agricultural system inability to ensure sufficient food, এই যে আমরা পর্যাপ্ত ফুড দিতে পারতেছি না, এটার যে ইনএবিলিটি, এই প্রবলেমটাকে সলভ করাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ফর অল। And আরেকটা হচ্ছে they identified as drivers of this problem or dependence on fossil fuel, যে আমরা এই প্রবলেমটাকে যে একটু সলভ করব, তারও ডিপেন্ডেন্সি কার উপর? জীবাশ্ম জ্বালানির উপর, রাইট? তো জীবাশ্ম জ্বালানির উপর ডিপেন্ড করে আসলে আমরা বেশি দিন টিকতে পারবো না, এটা সম্ভব না, কারণ এটা একসময় শেষ হয়ে যাবে, রাইট? এটা একটা সময় শেষ হয়ে যাবে। সো আনসাপোর্টিভ গভর্নমেন্টের যে পলিসিস, এটার কারণেও আসলে আমরা বিগেস্ট প্রবলেম ফেস করছি, বিগেস্ট চ্যালেঞ্জ ফেস করছি, রাইট? সোজা কথা একটাই, সাফিসিয়েন্ট ফুড এনশিওর করার জন্য যা যা করা দরকার তা করতে আমরা আসলে প্রবলেম ফেস করছি। এই হচ্ছে প্যারাগ্রাফ সি এর মেইন ইস্যু। তো প্যারাগ্রাফ সি তে আসলে আমাদের তেমন কিছু নেই, আমরা চলে যাব প্যারাগ্রাফ ডি তে। প্যারাগ্রাফ ডি তে যাওয়ার আগে I need to address one thing, and that is question number 4 to 9. Question number 4 to 9 means হচ্ছে, remember question number 4 to 9 means হচ্ছে যে এই আইডিয়াটা এখানে কে বলছে, 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 রাইট? এই আইডিয়াটা কে বলছে, এইটা কে বলছে, এরকম লিস্ট অফ পিপল মিলানো। তবে হ্যাঁ, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, ইট মিনস এখানে একজন ডাবল হতে পারে, দুইজন ডাবল হতে পারে, ইট মে বি, কারণ রাইটার বলেছে মে, রাইট? সো এই কোশ্চেনটা কখনোই প্যাসেজ 1 এর স্ট্রাকচার না, এই কোশ্চেনটা প্যাসেজ 2 এর স্ট্রাকচার অথবা প্যাসেজ 3 এর স্ট্রাকচার, এটা কখনোই প্যাসেজ 1 এ থাকে না। কিন্তু আমি বলেছি কপাল খারাপ হলে কোশ্চেন অনেক টাফ হয়ে যেতে পারে, কিছুই করার নাই, তখন কি করব? এবং এইখানে প্যাসেজ কতটা লেন্দি সেটা ক্লাস করতে করতে বুঝবো, যে এই ক্লাসটা কতটা লেন্দি। তো এই জন্য আমি বলেছি মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ আমার রিপিট করার কোনো সুযোগ নাই, এটা অনেক বড় একটা ক্লাস। প্যারাগ্রাফ ডি তে বলা হয়েছে অন দ্য কোয়েশ্চেন অফ মিটিগেটিং, মিটিগেট করা, ইট মিনস হচ্ছে রিডিউস করা। আমার খুবই প্রিয় একটা জিআরই ওয়ার্ড, এটা একটা জিআরই ওয়ার্ড, মিটিগেট। দ্য রিস্ক ফার্মার্স ফেস মোস্ট ইস, ইট মিনস হচ্ছে মোস্ট পিপল, যারা ওখানে ডিবেটে অংশগ্রহণ করেছে। কল ফর গ্রেটার স্টেট ইন্টারভেনশন, তারা চাচ্ছিল রাষ্ট্র এগিয়ে আসুক। সোজা কথার ফার্মাররা যে প্রবলেমগুলো ফেস করে, এটাকে যদি আমরা মিটিগেট করতে চাই, কমাতে চাই, তাহলে রাষ্ট্রের হস্তক্ষেপটা সবচেয়ে বেশি দরকার, রাইট? সো রিমেম্বার, যারা আমার রাইটিং ক্লাস করেছে তারা জানে দিস ইজ দ্য টপিক সেন্টেন্স, তারা চাচ্ছিল স্টেটের ইন্টারভেনশন। সো এখান থেকে শুরু করে এখানে যাই থাকবে সেটা হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট রিলেটেড কথাবার্তা থাকবে, কারণ টপিক সেন্টেন্স পড়লে আমরা বুঝে যাই প্যাসেজের মাঝখানে কি আছে, প্যারাগ্রাফের মাঝখানে কি আছে, রাইট? সো একটু লক্ষ্য করে দেখি, ইন হিজ এসে, কার এসে? তার নাম বলে দিয়েছে,
রাইট? সো এই ব্যক্তি কোথায় আছে? যে এই ব্যক্তি গেল। তারপরে তার জব, তার ইউনিভার্সিটি সব বাদ যাবে, সব বাদ। নাম পড়ার পরে সরাসরি ভার্বে চলে যাব। KFN argued that governments can sufficiently reduce risks for farmers by providing basic services like roads to get produce more efficiently to markets. সোজা কথা যে আমি কিন্তু আগেই বলেছি স্টেটের ইন্টারভেনশন থাকতে হবে, এবং আমি কিন্তু তখন বলেছিলাম গভর্নমেন্টের সাপোর্ট থাকতে হবে। আর এখানে কিন্তু গভর্নমেন্টস ক্যান সাফিসিয়েন্টলি রিডিউস রিস্ক ফর ফার্মার্স বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস। গভর্নমেন্ট যখন বেসিক সার্ভিস দিবে দ্যাট মিন্স কি গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করতেছে, কথাটা এরকম। সো টপিক সেন্টেন্স যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে এই মুহূর্তে এই প্যারাগ্রাফে এসে বুঝতে পেরেছি। দিস ইজ দ্য পাওয়ার অফ রিডিং, রিমেম্বার, দিস ইজ দ্য পাওয়ার অফ রিডিং। সো এখানে আমাকে মাঝখানে বলে দিয়েছে যে তার মতে হচ্ছে যে গভর্নমেন্ট এই প্রবলেমটাকে দূর করতে পারে কিভাবে, যদি কিছু বেসিক সাপোর্ট দেয়, যেমন তারা রোড তৈরি করে দিতে পারে। ইট মিনস হচ্ছে কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়া, রাইট? সো গভর্নমেন্ট কি করতে পারে, তার আরো একটা মার্কেটস অর ওয়াটার অ্যান্ড ফুড স্টোরেজ ফেসিলিটিস টু রিডিউস লসেস। গভর্নমেন্ট দুইটা কাজ করতে পারে এখানে, খেয়াল করছি। অর মিনস হচ্ছে আইডিয়া নাম্বার 1, অর মিনস হচ্ছে আইডিয়া নাম্বার 2। অথচ আমাদের স্টুডেন্টরা অর মানে পরে হচ্ছে বাংলায় বললে অথবা, বাংলায় বললে অথবা, কিন্তু ইন আইএলস রিডিং অর মিনস হচ্ছে আইডিয়া নাম্বার 1, অর মিনস হচ্ছে আইডিয়া নাম্বার 2। ইউ হ্যাভ রোডস আইডিয়া নাম্বার 1, ইউ হ্যাভ স্টোরেজ ফেসিলিটিস আইডিয়া নাম্বার 2, আইডিয়া নাম্বার 2। ক্লিয়ার গেল। সো আমরা ওনার আইডিয়াটা পড়লাম, ওনার আইডিয়াটা পড়ার পরে আমি এবার দেখবো যে ওনার এখান থেকে কোনো কিছু মিলে কিনা। আমাকে জাস্ট এটা দেখতে হবে। সো আমি যদি 9 নম্বরে যাই, 9 নম্বরে বলছে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স। হ্যাঁ, ডেফিনেটলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ মেজর ইম্প্যাক্ট? It means significantly reduce risks. It means significantly reduce risks, right? Infrastructure means হচ্ছে roads তৈরি করে দেয়া, ফুডের স্টোরেজ তৈরি করে দেয়া, right? They are the word of infrastructure. Clear? So এই কথাটা কে বলছে? KNF। উনি আছে কত নম্বরে? A নম্বরে। So your answer must be A. Your answer must be A. That's it. That's it. Okay? Very simple. Definitely very simple. এবার আমরা দ্বিতীয় ব্যক্তির বক্তব্যে যাব, and that is Sophia Murphy. And that is Sophia Murphy. সোফিয়া মার্ফি কোন জায়গার কি তা আমি কখনোই পড়বো না, কারণ আমি পড়েছি নাম পড়ার পরে ভার্বে চলে যাব। Suggested that the procurement and holding of stocks by governments can also help mitigate wild swing of food prices. You know wild swing of food prices? বাংলাদেশে ডিমের হালি আজকে শুনি 20 টাকা, কালকে শুনি 40 টাকা, 3 দিন পরে শুনি 60 টাকা। আবার যখন ইন্ডিয়া থেকে ডিম আনা হয় তখন ডিমের দাম কমে আবার 40 টাকা চলে আসে। এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড সুইং ইন ফুড প্রাইসেস। ওয়াইল্ড সুইং ইন ফুড প্রাইসেস। এখন কেউ যদি মনে করে ওয়াইল্ড মানে বন্য, তাহলে সে ভুল করবে, রাইট? যে গভর্নমেন্টের প্রকিউরমেন্ট এবং হোল্ডিং অফ স্টকস কি করবে, যে এই যে প্রাইসের যে ভলাটিলিটি এটাকে মিটিগেট করবে। প্রাইস যে অনেক বেশি আপ অ্যান্ড ডাউন হয় এটাকে কি করবে, আমার মিটিগেট করে দিবে, রাইট? দ্যাটস ইট। ডু নট পুট ইউর অ্যান্সার প্লিজ, ডু নট ইনবক্স অ্যান্সার। ওকে, সো কিভাবে করবে এখানে বলে দিছে বাই। কিভাবে করবে এখানে বাইয়ের মধ্যে বলে দিয়েছে, এবং বলে দিয়েছে অ্যালিভিয়েটিং। ইউনো অ্যালিভিয়েট ইট মিনস হচ্ছে মিটিগেট, ইউনো মিটিগেট ইট মিনস হচ্ছে রিডিউস, ইউনো রিডিউস ইট মিনস হচ্ছে মিটিগেট। একই ওয়ার্ড কিন্তু চেঞ্জ করে লেখা হয়েছে। এখানে কিন্তু মিটিগেটিং আর এখানে হচ্ছে মিটিগেট, তার মানে কি ফরমেশনও চেঞ্জ হয়েছে ওয়ার্ডের। এটাই হচ্ছে রাইটিং এর লেক্সিক্যাল রিসোর্স। Uncertainties about market supply.
uncertainties about market supply, right? So এখন আমাদের অ্যান্সার কি হবে? 8। কেন অ্যান্সার 8 হবে? Governments can help to reduce, governments can also help mitigate, can help to reduce, same word, variation in price while swing in food prices, same word. কে বলছে? সোফিয়া মার্ফি। সোফিয়া মার্ফি আছে কত নম্বরে? বি তে। সো ইউর অ্যান্সার মাস্ট বি বি, your answer must be B. Okay, so please, if you have any questions, raise your hand. Any argument, any questions, raise your hand. Questions from Nisha, have any questions? Nisha, questions? জি না ভাইয়া। Okay, thank you. Lower your hand. Thank you. No more questions. Moving on. Okay, questions from Newton. Newton, questions. দিস ইজ এটা কি আপনার লিস্ট অফ হেডিং এর মতো অনেকটা? বেসিকটা সেম, বেসিকটা আমি- সেম, কিন্তু আমি স্ট্রাকচার আলাদা। আমি এক্সট্রিমলি সরি, আসলে এখনো মানে লিংক করতে পারি নাই। হুম। আপনি ধরাই দিচ্ছেন ঠিক আছে, কিন্তু প্রশ্নের সাথে মানে ও কি চাচ্ছে, প্যাসেজের সাথে, এইটা আমি আসলে লিংক করতে পারিনি। নো 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 নো, ইটস অল অ্যাবাউট যে আমি কিন্তু শুরুতেই বলেছি যে এই বক্তব্যটা এখানকার কোন ব্যক্তি দিয়েছে সেটা মিলাতে হবে। আচ্ছা, এটা আমি বুঝতে পেরেছি। এইটাই জাস্ট, আর কিছু না। ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ, মুভ অন। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ই, এবং প্যারাগ্রাফ ই তেও আমাদের সেম টাইপ অফ কোশ্চেনস, রাইট? সেম। এবং লক্ষ্য করে দেখবো এখানে একজন ব্যক্তির নাম বলছে, আরো আছে কিনা আমি জানি না, একটু দেখতে হবে। ওকে, এখানেও একজন ব্যক্তির নাম বলা আছে, দুইজন ব্যক্তির নাম মেবি বলা আছে, আমি জানি না আরো আছে কিনা ভিতরে। আচ্ছা, আমরা দুজন ব্যক্তির নাম পেলাম। সো ডেফিনেটলি দুইজন ব্যক্তি দুইটা আলাদা আলাদা বক্তব্য দিয়েছে, যেহেতু এটা একটা ডিবেট ছিল, অনলাইন ডিবেট ছিল, সেখান থেকে আমরা দুজন আলাদা আলাদা ব্যক্তি দুটো তথ্য দিয়েছে আমাদেরকে অলরেডি। আমরা যেহেতু 8 এবং 9 কমপ্লিট করেছি, তো 4 থেকে 7 আমাদেরকে মিলাতে হবে, দেখতে হবে যে কে মিলে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখান থেকে এবার পড়বো, এবং আমি আগেই বলেছি নাম পড়বো, তারপরে যা আছে সব বাদ, রাইট? হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস ইন ইথিওপিয়া। তিনি ইথিওপিয়াতে কি কি কাজ করেছেন সেটা বলছে। সোশ্যাল সেফটি নেটস, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলো তিনি ইথিওপিয়াতে, ব্রাজিলে, মেক্সিকোতে কন্ডাক্ট করেছেন। অ্যাজ ভ্যালুয়েবল ওয়েজ টু অ্যাড্রেস পভার্টি অ্যামং ফার্মিং ফ্যামিলিগুলোর যে দারিদ্রতা আছে সেটাকে অ্যাড্রেস করা। দ্যাট মিনস দারিদ্রতা একটা প্রবলেম, তাকে অ্যাড্রেস করা মানে হচ্ছে সলভ করা। দ্যাটস ইট। দারিদ্রতা একটা প্রবলেম, তাকে অ্যাড্রেস করা মিনস সলভ করা, and reduce their vulnerability to agricultural shocks, agricultural risks, যাতে এগ্রিকালচারাল রিস্কের কারণে তাদের কন্ডিশনটা রিডিউস করা যায়। দ্যাট মিনস তিনি প্রবলেম সলভ নিয়ে আলোচনা করছেন। However, some commentators respond that cash transfer, it means নগদ টাকা দেয়া, to poor families do not necessarily translate into increased food security. তিনি কিন্তু পভার্টিটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন, কারণ তিনি সোশ্যাল সেফটি নেট ব্যবহার করেছেন, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম চালু করেছেন। সোজা কথা, তিনি ক্যাশ দিয়ে কাজ করতে চাইছেন। এরপরে যখন হাওয়েভার বলা হয়েছে, অন্যান্য ব্যক্তিরা বলতেছে, অন্যান্য কমেন্টেটর, অন্যান্য ডিবেটে যারা ছিল তাদের মতে হচ্ছে যে না, ক্যাশ সরাসরি দিলেই এই পুয়ার ফ্যামিলিগুলো যে ফুড সিকিউরিটিটাকে আরো ইনক্রিজ করতে পারবে, বিষয়টা এরকম হবে না। কেন? কারণ as these programs do not always extend food production on raise income, কারণ সরাসরি ক্যাশ দিলে সেটা ফুডের প্রোডাকশনটাও বাড়ায় না, ইনকামটাকেও বাড়ায় না। সোজা কথা, এসএন সরাসরি টাকা দিয়ে পভার্টি দূর করতে চাইছে, অন্যান্য কমেন্টেটররা বলতেছে এজন্য কিন্তু হাওয়েভার যে না, আসলে টাকা পয়সা দিয়ে তুমি এই সমস্যার সমাধান করতে পারবা না ফুডের, কারণ এটা ফুডের প্রোডাকশন বাড়াবে না, এটা তোমার ইনকামটাকে রেজ করবে না, রাইট? খেয়াল করে দেখবো এখানে আরেকজন ব্যক্তি পাওয়া গেছে,
এখানে আরেকজন ব্যক্তি পাওয়া গেছে, তার বক্তব্যে যাব। তার বক্তব্যের আগে আমি ওনার বক্তব্যটা মিলানোর ট্রাই করব। রাইট রাইট সো আমরা যদি একটু 6 নম্বরটায় যাই, 6 এ কি বলছে? 6 এ বলছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর ফার্মার্স। তিনি তো এটাই করতে চাইছেন। পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম কেন চালু করছেন? তিনি সোশ্যাল সেফটি নেট কেন চালু করছেন? কারণ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। তিনি তিনি পভার্টিটাকে অ্যাড্রেস করতে চাইছেন। কিভাবে চাইছেন? ডেফিনেটলি তিনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট চাইছে। এখন ওনার এটা যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা কিভাবে বুঝি? হাউএভার দিয়ে পরেই বলছে ক্যাশ ট্রান্সফার করলে এটা কোনো লাভ হবে না। সো ডেফিনেটলি উনি এখানে টাকা পয়সার হেল্পটাই করতে চাইছিলেন। আদারওয়াইজ তো রাইটার হাউএভারটা ব্যবহার করে অ্যাটাক করতো না। অ্যাটাকটা করতো না। রাইট? সো ওনার নাম কি ছিল? এসএফ। এসএফ আছে কত নম্বরে? সি নম্বরে। সো ইউর অ্যান্সার মাস্ট বি সি। Your answer must be C. That's it. It means কি আইডেন্টিফাই? নো, it means সলভ করা। নুসরাত, অ্যাড্রেস করা মানে হচ্ছে, মানে কোনো প্রবলেমের আগে অ্যাড্রেস লেখা থাকা মানে হচ্ছে সেটা সলভ করা। ওকে, দ্যাটস ইট। এবার আমরা রোকেয়া কবিরের গল্প পড়বো। রোকেয়া কবির আমাদের বাংলাদেশ থেকেই একজন নারী, এবং ওনার এই অতিরিক্ত তথ্য আমরা পড়বো না। না পড়ে আমরা পড়বো commented in her essay that these have not compensated for the strengthhold exercise by private traders. এটা এই যে টাকা পয়সা দেয়াটা, প্রপার্টিটাকে দূর করার জন্য ক্যাশ দেয়াটা, এটা আসলে ততটা স্ট্রং না, এটা ততটা ভাইটাল ওয়েতে কাজ করবে না। এটা ব্যাড আইডিয়া, কাইন্ড অফ দ্যাট। হ্যাভ নট কম্পেনসেটেড ফর দ্য স্ট্রেংথহোল্ড কি এক্সারসাইজ বাই প্রাইভেট ট্রেডার্স। বরং তিনি কি বলছেন? তিনি বলতেছেন যে ইনফ্যাক্ট স্টাডিজ শো দ্যাট 60% অফ বেনিফিশিয়ারিজ অফ সাবসিডিজ, এই যে টাকাটা দেয়া হয়, এই যে ক্যাশ দেয়া হয়, এই যে টাকাটা দেয়া হয়, এই যে ক্যাশ ট্রান্সফার করা হচ্ছে, আর নট পুয়ার। যারা এই টাকাটা পায়, বেনিফিশিয়ারিজ যারা, দ্যাট মিনস যারা এই টাকাটা পায় তারা আসলে গরিব না, বরং তারা হচ্ছে ধনী ল্যান্ড ওনার্স, এবং তারা হচ্ছে নন ফার্মার ট্রেডার্স। সোজা কথা এরা হচ্ছে স্থানীয় নেতা। সরকারের কাছ থেকে যখন টাকা যাবে, সেই টাকাটা আসলে সাধারণ জনগণ বা দরিদ্র কৃষকরা পাবে না, স্থানীয় যত নেতারা আছে তারা পাবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আর কি রোকেয়া কবিরের মতে। রাইট? সো এখন ওনার তথ্য অনুযায়ী যেই ইকোনমিক সাপোর্টটা দেয়া হয় বা যে ক্যাশ ট্রান্সফারটা করা হয়, এই ক্যাশ ট্রান্সফারটা আলটিমেটলি সাধারণ জনগণের কোনো কাজে লাগে না, বা সাধারণ যেই কৃষক তার কোনো কাজে আসে না। কাজটাতে যার আসে, কাজটা মানে এটা যার কাছে যায় সেটা হচ্ছে মানে দেখা যাচ্ছে রিচদের কাছে যায়, রাইট? সো এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যে আমরা দেখবো রোকেয়া কবিরের সাথে কাউকে আমরা মিলাতে পারি কিনা। রোকেয়া কবির হচ্ছে আমাদের ডি, এবং আমাদের এখানে 4 নম্বরে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স। ইট মিনস হচ্ছে বেনিফিশিয়ারিরা কি না পায় না, দ্যাট মিনস ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার। রাইট? সো 4 এর অ্যান্সার তাহলে কি হবে? ডি। 4 এর অ্যান্সার কি হবে? ডি। That's it. Okay. Any questions about that? If you have any questions, raise your hand. We have questions? Raise your hand. No question. Okay. Questions from Poppy? Question from Poppy. Poppy, question. Questions?
পপি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই এখানে রাইটার যখন কোনো একটা স্পিচ দেয় তখন তো কোটেশন ইউজ করে, এখানে তো সে যে স্পিচটা দিয়েছে এতে তো কোনো কোটেশন নাই, তাহলে কি মানে কোটেশন ছাড়াও স্পিচ আমরা পাই? ডেফিনেটলি। আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া এখানে যে হাওয়ার পরে যে মূল কথাটা বলছে যে ক্যাশ ট্রান্সফারের কথাটা, তাহলে কি হাওয়ার পরের ইয়াটা সেন্টেন্সটা কি খুবই ভাইটাল? অবশ্যই অবশ্যই। আমি কি বলছি, লিঙ্কার ছাড়া আইএলটিএস হবে না, রাইট? আচ্ছা আমি পপি জাস্ট এতটুকু বলি, এখানে পড়লে বোঝা যায় যে টাকা পয়সার কথা বলা হয়েছে, হ্যাঁ কিছু একটা হিন্টস পাওয়া যাচ্ছে কিছুটা আর কি। বোঝা যায় কিন্তু নট 100% ক্লিয়ার, এম আই রাইট? জি। রাইট, নট 100% ক্লিয়ার। বাট যখনই আমরা হাওয়েভার পড়তেছি তখন কিন্তু আমি বুঝতেছি যে রাইটার এখানে টাকা পয়সার কথা বলতেছে, এখানে টাকা পয়সার কথা বলতেছে, এখানে টাকা পয়সার কথা বলতেছে। সো কে যেন ক্লাসে শুরুতেই বলছিল যে তুহিন, যে ভাইয়া হাওয়েভার তো দুইটা বিষয়ের মধ্যে কন্ট্রাস্ট তৈরি করে, রাইট? সো পপি এখানে যেহেতু টাকা পয়সার কথা বলছে, এখানে তো ডেফিনেটলি তাহলে আগের অংশ টাকা পয়সার কথা বলছে। ওনার কথা হচ্ছে টাকা পয়সা দিলে তুমি প্রপার্টিটাকে অ্যাড্রেস করতে পারবা, এবং হাওয়ারের পরে বলছে যে না এই অ্যাড্রেসটা আসলে ততটা গুড না। ইউ গট ইট? জি ভাইয়া। গট ইট? সো কেউ যদি এই হাওয়ারটা ভালো করে না পড়ে সে কিন্তু এতটুকু ধরতেই পারবে না, সহজ হিসাব আর ভাইয়া ধরতেই কেউ পারবে না। যদি শুধু হাওয়ারটা পড়ে উপরের অংশটা না পড়ে যদি হাওয়ারটা পড়ে তাহলে কি সে আইডেন্টিফাই করতে পারবে? নো, সেক্ষেত্রেও না। সেক্ষেত্রে সে এই কোশ্চেন কিভাবে মিলাবে? হাওয়ারের মধ্যে কি কোনো পার্টিকুলার ব্যক্তির নাম বলা আছে? না, হাওয়ারের মধ্যে বলা কি নাই, কিন্তু বলা নাই? ওকে, প্রথমে যে রাইটারের নামটা বললো, বলার পরে আমরা সাপোজ হাওয়ারে চলে গেলাম, মাঝখানের অংশটা পড়লাম না। that is 50% okay, remember, that is 50% okay if you do this, but for 100% okay you need to read this one. You need to read this one. You got it? Yes, ভাইয়া, বুঝতে পেরেছি। Okay, let me check. Any more questions, Poppy? Anyone? ওকে, যেহেতু কোনো কোশ্চেন নেই সো আমি একটা ভোকাবুলারি শিখিয়ে দেই, যে ভোকাবুলারিটা আমরা পড়তে পারি চাইলে। সেটা হচ্ছে এই ওয়ার্ডটা, স্ট্র্যাঙ্গল হোল্ড। ইউ নো অ্যাবাউট দিস ওয়ান? ইট মিনস হচ্ছে যে কাইন্ড অফ, বাংলায় বলবো নাকি, কাইন্ড অফ প্রতিযোগিতা করা, রাইট? যাতে করে কোনো কিছু ইমপ্রুভ না করে, দ্যাটস ইট। স্ট্র্যাঙ্গল হোল্ড ইট মিনস হচ্ছে যে কোনো কিছুর মানে কন্ট্রোল নেয়া। আমরা যদি বাংলায় বলি তাহলে বলতে হবে এ পজিশন অফ কমপ্লিট কন্ট্রোল, রাইট? যাতে করে যেটা কিনা স্টপ করবে, দ্যাট স্টপ সামথিং টু ডেভেলপ, যাতে করে কোনো কিছু ডেভেলপ না করতে পারে, এই জন্য কোনো কিছুর কন্ট্রোল হাতে নেয়া। ওকে, লেট মি এক্সপ্লেন দিস ওয়ার্ড। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি কে সমাবেশ করতে দেয়নি। দিস ইজ নোন অ্যাজ স্ট্রেঞ্জহোল্ড। I hope this is clear right now. Complete control. Same, Savia. Same. Thank you, Savia. Same word. I think this is clear right now. Okay. So this is paragraph number F. এবং এখানে আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার নাই, বাট তারপর আমরা এটা পড়বো। সো প্যারাগ্রাফ F আমাদেরকে কি বলে? আমরা খেয়াল করি এখানে 3 জন ব্যক্তির নাম এট এ টাইমে দেওয়া হয়েছে, এবং এখানে বলা হচ্ছে আর্গুড দ্যাট প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট। যেহেতু 3 জন ব্যক্তির নাম এট এ টাইমে দেওয়া হয়েছে, এখানে কোনো কিছু মিলবে না, রাইট? এখানে মানে ওই যে রিসার্চারদের নাম আর মিলবে না, মানে এই লাইনের মধ্যে। ম্যানেজমেন্ট টুলস লাইক প্রাইভেট, ওকে, রাইটার কেন লাইক ব্যবহার করে?
রাইটার কেন লাইক ব্যবহার করে? ফর এক্সাম্পল শো করার জন্য। ইউ হ্যাভ টুলস, ইট মিনস টুল নাম্বার 1, টুল নাম্বার 2, টুল নাম্বার 3, right? And private insurance, tool number 1, commodity futures market, tool number 2, rural finance, tool number 3. That's it. Can help small scale producers mitigate risks and allow for investment in improvement. Improvement-এর জন্য টাকা পয়সা দিবে, right? কবির ওয়ার্ন করছে, that means রোকেয়া কবিরের গল্প, that financial support schemes often encourage the adaptation of high input agricultural practices. Financial support, it means হচ্ছে ক্যাশ দেয়াটা কি করতে পারে? often encourage the adoption of high input agricultural practices. agricultural practice এর পরে আমার এখানে কমা এবং হুইচ দেয়া আছে, ইউ নো, কমা এন্ড হুইচ, ইট মিনস আগের ক্লজে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত যা বলা আছে তাকে এখানে নিয়ে এক্সপ্লেন করা হবে। কমা এবং ডাব্লিউএইচ এর কাজই হচ্ছে এটা, আগের টপিকে যা বলছে পরে সামনে নিয়ে তাকে এক্সপ্লেন করা হচ্ছে। হুইচ ইন দা মিডিয়াম টার্ম মে রেইজ প্রোডাকশন কস্ট, যেটা প্রোডাকশন কস্ট বাড়াবে। ডু ইউ থিঙ্ক প্রোডাকশন কস্ট যদি বাড়ে এটা কি ফার্মারদের জন্য ভালো হবে? ডেফিনেটলি না। বিয়ন্ড দ্য ভ্যালু অফ দেয়ার হারভেস্ট, তাদের হারভেস্টের চেয়ে প্রোডাকশন কস্ট বেশি হবে। সোজা কথা, উৎপাদন করতে খরচ হচ্ছে 100 টাকা, বিক্রি করতেছে 50 টাকা, আলটিমেটলি এটা তাদের জন্য লসই হলো। Murphy noted that when futures markets become excessively financialized, they can contribute to short-term price volatility. Short-term volatility যদি হয় তাহলে সেটা কি করবে, যে তারা একটু হেল্প করতে পারে, which increases farmers' food insecurity, যেটা আবার কি করতে পারে? ফুড ইনসিকিউরিটি তৈরি করতে পারে, রাইট? এই যে মানে মার্ফি যে কথাটা বলছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তাকে এক্সপ্লেন করার জন্য আমরা যদি একটু ক্লিয়ার করি, এখানে একটা কমা আছে এবং এখানে একটা হুইচ আছে, এখানে একটা কমা ছিল, এখানে একটা হুইচ ছিল। এটার কাজ ছিল আগের ক্লজটাকে এক্সপ্লেন করা, এই ক্লজটাকেও আমার এখানে নিয়ে এক্সপ্লেনই করা হবে, যেটা আমাদের ফার্মারদের ফুড ইনসিকিউরিটিটাকে আরো ইনক্রিজ করতে পারে। Many participants and commentators emphasize that greater transparency in market is needed to mitigate. যেহেতু এটা মেনিদের গল্প, সো এখানেও ডেফিনেটলি রিসার্চার সবাইকে আমরা মিলাইতে পারবো না। To mitigate the impact of volatility and market and make evident whether adequate stocks and supplies are available. Other content that, you know, others, that means অন্যান্য পার্সন, অন্যান্য যারা আছে, কন্টেন্ট দ্যাট ইট মিনস হচ্ছে সেই করা বা বলা, ইট মিনস হচ্ছে সেই করা বা বলা। এগ্রিবিজনেস কোম্পানিজ শুড বি হেল্ড, দ্যাট মিনস এটা হচ্ছে রেকমেন্ডেশন, এটা একটা রেকমেন্ডেশন, শুড বি হেল্ড রেসপন্সিবল ফর পেইং ফর নেগেটিভ সাইড ইফেক্ট। সোজা কথা, অন্যান্যরা বলতেছে এগ্রিকালচারাল যে কোম্পানিগুলো আছে তাদের উচিত যে কোনো ধরনের প্রবলেমকে সাপোর্ট করা, মানে যে কোনো প্রবলেম হলে সেটা যেন তারা সাপোর্ট করে, রাইট? দ্যাটস ইট। সো এখানে আমাদের কোনো কোশ্চেন নাই, আমরা যদিও প্যারাগ্রাফটা পড়িয়েছি কিন্তু আমাদের নেক্সট প্যারাগ্রাফ থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করব। এন্ড বিফোর দ্যাট এটা হচ্ছে 10 থেকে 11, 10 থেকে 11 এটা হচ্ছে দুইটা প্রবলেম রাইটার আলোচনা করতে বলছে। হুইচ টু প্রবলেমস আর মেনশন হুইচ এফেক্ট ফার্মার্স উইথ স্মল ফার্মস ইন ডেভেলপিং কান্ট্রিজ। সোজা কথা, স্মল ফার্মগুলোর ডেভেলপিং কান্ট্রিজ ছোট ছোট খামারিরা কোন দুইটা প্রবলেম ফেস করে, কোশ্চেনটা বুঝি। রাইটার দুইটা প্রবলেম আলোচনা করতে বলছে, এমন হতে পারে এ আর সি অ্যান্সার, হতে পারে আই এম নট শিওর, এমন হতে পারে ডি আর সি অ্যান্সার, এমন হতে পারে এ আর ডি অ্যান্সার, এমন হতে পারে বি আর ই অ্যান্সার, এমন হতে পারে বি আর ডি অ্যান্সার, অনেক মানে প্যাটার্নে হতেই পারে, আই এম নট শিওর। বাট রিমেম্বার, এটা অবশ্যই প্যাসেজ থেকে অ্যাডজাস্টেড হতে হবে এবং আমাকে কোশ্চেনটা বুঝতে হবে স্মল ফার্ম ডেভেলপিং কান্ট্রিজ এর ফার্মাররা কি কি প্রবলেম ফেস করে। হুইচ টু প্রবলেমস আর মেনশন which affect farmers, that means ফার্মারদেরকে প্রবলেম তৈরি করে, এফেক্ট ফেলায় with small farms in developing countries, right? এবার আমাকে প্রথমেই বের করতে হবে স্মল ফার্মস ইন ডেভেলপিং কান্ট্রিজ এর ফার্মারদের গল্পটা। many assist mention climate change and its consequence, you know, it means হচ্ছে previous reference,
ইট মিনস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইট মিনস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। Climate change and its consequences for a small scale agriculture. So আমি কনফার্ম রাইটার এখানে ক্লাইমেট ইস্যু নিয়ে আলোচনা করেছে। দ্যাটস ইট। রাইটার এখানে ক্লাইমেট ইস্যু নিয়ে আলোচনা করেছে। হাউ ডু আই নো দ্যাট? উই হ্যাভ কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স 1, কনসিকুয়েন্স 2, কনসিকুয়েন্স 3 এগুলো আলোচনা করা হবে। দিস ইজ দ্য পাওয়ার অফ টপিক সেন্টেন্স। This is the power of topic sentence, right? So এখানে কি বলছে? If ওই যে ব্যক্তির নাম এখানে শুধু if বলা হয়েছে, that in addition to reducing crop yield, climate change increases the magnitude and the frequency of extreme weather events, যেটা স্মল হোল্ডারদের, স্মল ফার্মসের ফার্মারদেরকে কি তৈরি করে? ভার্নারেবল করে দেয়। ইট মিনস তাদের প্রবলেম তৈরি করে। সো আমরা বুঝলাম স্মল হোল্ডারদের জন্য ক্লাইমেট চেঞ্জ একটা ইস্যু, একটা প্রবলেম আমরা পেয়ে গেলাম, ক্লাইমেট চেঞ্জ। আই হোপ সবার ক্লিয়ার। একটা প্রবলেম পেয়ে গেলাম, ক্লাইমেট চেঞ্জ গেল। এবার লক্ষ্য করে দেখি এখানে একটা দা দিছে। ইউ নো দা, রাইটার কেন দা দেয়? নো ফারজানা প্লিজ ডু নট ট্রাই টু পুট ইউর অ্যান্সার ইন দ্য ইনবক্স, প্লিজ। কেউ এই কাজটা করবো না। তো এখানে রাইটার কেন দা দিয়েছে? ইট মিনস হচ্ছে আগের টপিকটাকে এক্সপ্লেন করবে, রাইট? এরপরে অ্যাকর্ডিং টু দিস অথর, ইট মিনস আগের টপিকটাকে আবার এক্সপ্লেন করবে। অ্যাকর্ডিংলি পিটি, ইট মিনস আগের টপিকটাকে এক্সপ্লেন করবে। রাইট? এখন এই যে স্ট্রাকচার বুঝে গেলাম, এর মানেটা কি? আমি এখানে অন্য আর কিছু পড়তেছি না, আমি এখানে শুধু ক্লাইমেট চেঞ্জ, ট্রাস্ট মি অর নট। And if you do not believe me, I can show you the data. Let me check it. প্যাসেজের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ক্লাইমেট চেঞ্জ, because you are not believing me. Number 1, climate change. Right? Number 1, weather related risks. Right? Number 3, climate trends, extreme weather patterns. That's it. তিনটা লাইনে সবগুলাতে কি আমার ক্লাইমেট চেঞ্জ। সো এই তিনটা লাইন কেউ যদি এখন নাও পড়ে তাহলেও সে বুঝবে উপরের লাইনটাকে এখানে ডিটেলসে বলা হয়েছে। দিস ইজ দ্য স্ট্রাকচার, দিস ইজ দ্য প্যাটার্ন অফ আইএলটিএস রিডিং। এক্সাম হলে ঠিক এইভাবেই কাজটা করতে হয়। যদিও আমরা এখন সব পড়াবো, আমরা এখন সব দেখাবো, কিন্তু এক্সাম হলে টাইমটাকে এভাবেই সেভ করতে হয়। ওকে, সো এখানে বলছে দ্য গ্রোয়িং আনপ্রেডিক্টেবিলিটি অফ ওয়েদার প্যাটার্নস, রাইট? আমার কথা মিলেছে। ইনক্রিজেস ফার্মার্স ডিফিকাল্টি ইন ম্যানেজিং ওয়েদার রিলেটেড রিস্ক, যেহেতু কখন বৃষ্টি হবে না হবে, কখন রোদ উঠবে না হবে, কখন ঝড় আসবে, এটা টোটালি আনপ্রেডিক্টেবল। ফলে ওয়েদার রিলেটেড রিস্ক গুলোকে একটু ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাকর্ডিং টু দিস অথর, ওয়ান সলিউশন, ইউ নো দিস অথর, ইট মিনস হচ্ছে ফ্যান। One solution would be to develop crop varieties that are more resilient to new climate trends and extreme weather patterns. মানে আমরা এমন সব ফসল উৎপাদন করব যেগুলো খুবই এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন কিংবা ক্লাইমেট চেঞ্জের মধ্যেও সে স্ট্রং থাকবে, সে টিকে থাকবে। অ্যাকর্ডিংলি পিটি সে কোন জায়গায় কি আমার দরকার নাই, আগেই বলেছি, সাজেস্টেড দ্যাট if we are to survive climate change, we must adopt policies that let peasant, it means farmers, diversify the plant and animal species. সোজা কথা নিউ প্ল্যান্টস তৈরি করতে হবে, এনিম্যাল তৈরি করতে হবে, and varieties breeds that make up our menus, right? So প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ডি, and that is climate change. That's it. Okay, nothing else. Very simple. ওকে, এবার আমরা যাব আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিক হচ্ছে এইচ। এবং এইচে কি বলা হচ্ছে?
Some participating authors and commentators argue that in favor of community-based and autonomous risk management strategies through collective action. You know collective action? It means বাংলায় বললে সবাই মিলেমিশে কাজ করা, কোঅপারেটিভ হয়ে কাজ করা। আচ্ছা, রাইটার পরে বলে দিছে কোঅপারেটিভস অর প্রোডিউসার গ্রুপস। সোজা কথা, এইখান থেকে এই পর্যন্ত রাইটারের একটা কথা হচ্ছে, যদি তুমি প্রবলেম সলভ করতে চাও তাহলে তোমাকে কালেক্টিভ অ্যাকশন বা কোঅপারেটিভ গ্রুপে কাজ করতে হবে, ওয়ার্ক টুগেদার, রাইট? রাইট? তাহলে প্যাসেজের মাঝখানে কি থাকবে? প্যাসেজের মাঝখানে কি থাকবে? সবাই একসাথে কাজ করবে, তার ডিটেইলস, ওয়ার্ক টুগেদারের ডিটেইলস ডেফিনেটলি। And if you do not believe me, remember we have such. It means হচ্ছে আগে যা বলা আছে এই লাইনে তাই বলা হবে। According to, it means আগে যা বলা আছে এই লাইনে তাই বলা হবে। এরপরে one commentator, it means হচ্ছে আগে যা বলা আছে তাই বলা হবে। That's it. That's it. Trust me or not. Right? So এবার আমরা মিলিয়ে দেখবো আমার কথাটা কতটা সত্য। Such groups, you know such groups, it means হচ্ছে co-operatives, producer groups, collective action groups, group number 1 and group number 2, group number 3, তিনটা group. Such groups enhance market opportunities for small scale producers, reduce marketing cost. তারা কি কি কাজ করতে পারে একটু খেয়াল করে দেখি। মার্কেটিং কস্টটাকে কমাতে পারে, স্মল স্কেল প্রোডিউসদের জন্য মার্কেটের অপরচুনিটি তৈরি করতে পারে, তারা সিনক্রোনাইজ করতে পারে বাইং এন্ড সেলিং উইথ সিজনাল প্রাইস কন্ডিশন, রাইট? সোজা কথা তারা তিনটা হেল্প করতে পারে, হেল্প নাম্বার 1, হেল্প নাম্বার 2 এন্ড হেল্প নাম্বার 3, তিনটা হেল্প করতে পারে according to this line. According to AIM, collective actions offer an important way for farmers to strengthen their political and economic bargaining power. That means এটা হচ্ছে আরেকটা help number 4, and to reduce their business risks, এটা হচ্ছে help number 5. That's it. সোজা কথা, কালেক্টিভ অ্যাকশন কিভাবে তাদেরকে হেল্প করে সেই কথাগুলো বলছে, রাইট? সেই কথাগুলো বলছে, কালেক্টিভ অ্যাকশনের বিভিন্ন পজিটিভ দিক নিয়ে বলছে। এরপরে ওয়ান কমেন্টেটর যার নাম হচ্ছে জিটি, warn that means তিনি এবার একটা প্রবলেম আলোচনা করবেন। হাউ ডু আই নো দ্যাট প্রবলেম আলোচনা করবেন? কারণ কোনো কিছুতে ওয়ার্ন করা মিন্স হচ্ছে ডেফিনেটলি রাইটার ওখানে একটা প্রবলেম খুঁজে পাইছেন, এই কারণে তিনি ওয়ার্ন করতে গেছেন। কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড, যেটা ফ্রিলি আসে না সেটা হার্ড, সেটা টাফ, সেটা ডিফিকাল্ট, রাইট? সেটা ডিফিকাল্ট। ইট টেক্স টাইম, যেটা তোমার টাইম নেবে সেটা হার্ড, যেটা ইফোর্ট লাগবে সেটা হার্ড, যেটা টাকা লাগবে সেটা হার্ড, ট্রাস্ট বিল্ড করা লাগে সেটা টাফ, যেখানে এক্সপেরিমেন্ট করা লাগে সেটা অবশ্যই ডিফিকাল্ট। দ্যাটস ইট, রাইট? সো জিটি এর মতে কালেক্টিভ অ্যাকশন যে এত হেল্প করে, এতগুলো 6টা হেল্প করছিল, সেটা আসলে নট ইজি। দ্যাটস ইট। আমি এটারে রিরাইট করে বললাম নট ইজি, তুমি পড়লা কি প্রত্যেকটা লাইনটা অনুবাদ করে পড়লা, তোমার আমার মধ্যে এখানেই পার্থক্য হবে। এবং এইভাবে আমার মতন যদি না পড়ো, আমি যে স্টাইলে পড়াচ্ছি, আমি যে স্ট্রাকচারে পড়াচ্ছি, এইভাবে যদি না পড়ো, 6 মাস 1 বছরও পরীক্ষা দিতে পারো কিনা সন্দেহ, এবং পরীক্ষা দিলেই যে 7 আর 8 পেয়ে যাবা বিষয়টা এরকম হবে না, 5 পাও কিনা সন্দেহ আছে, কারণ ডেফিনেটলি ওইটা তোমার স্কিলটা গেইন করে দিবে না, রাইট? দ্যাটস ইট। Others like MV and MB no need suggested that in order to apply what we already know, all stakeholders including পড়বো না। কেন পড়বো না? কারণ we have holder or holders, holder number 1, holder number 2, holder number 3, holder number 4. It means examples. Must work together, collective action, cooperative groups, producer group. That's it, definitely. Starting, you know why verb plus ing work together ke explain korbe at the beginning
of the value chain. Right? So আমরা অলরেডি প্যাসেজের শুরুতেই 1 আর 2 করেছি, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। কেন? Two difficulties in bring about cooperation between farmers. Cooperation আনাটা difficult, it means হচ্ছে tough. It means হচ্ছে tough. কেন tough? Does not come as good as a free good. কারণ এটাতে টাইম লাগে। This is difficulties 1, this is effort লাগে, difficulties 2, money to organize, difficulties 3. Difficulties means হচ্ছে hardship 1, hardship 2, hardship 3, hardship 4, but difficulties 1, difficulties 2, kind of that. যেটা এখানে অনেক টাইম লাগে সেটা difficulties number 1. যেখানে অনেক ইফোর্ট লাগে সেটা হচ্ছে difficulties number 2. টাকা লাগে অর্গানাইজ করতে, difficulties number 3. Right? This is H. Any questions about this one? Questions? If you have any questions, raise your hand. Questions? No. Moving on to our next topic. আমরা 5 নম্বরটা মিলাবো। 5 বলছে farmers can benefit from collaborating as a group. According to Murphy, collective action offers an important way for farmers to strengthen their political and economic bargaining power. তাদের ম্যানেজমেন্টের মানে বিজনেসের রিস্কটাকে রিডিউস করবে। দ্যাট মিন্স আলটিমেটলি তারা বেনিফিটেড হবে। সো এই কথাটা কে বলছে? মার্ফি আছে বি তে, সো অ্যান্সার হচ্ছে বি। দ্যাটস ইট। এক্স্যাক্টলি সোনিয়া, এক্স্যাক্টলি। এটা নর্মালি ফার্স্টেই থাকে। যদি একাধিক আইডিয়া থাকে তখন মোর ওভার ইন এডিশন বলে দিবে। ওই স্ট্রাকচারও আমরা দেখব। Any questions about question number 5? Any questions about question number 5? Okay, questions from Tuhin. Tuhin, please. এখানে 5 নাম্বার যে কোয়েশ্চন যেটা আছে ওইটা যদি 3 নাম্বারের জায়গায় থাকতো তাহলে তো আমাদের 3 নাম্বারের আনসারও এইচটাই হতো। ডেফিনেটলি। তুহিন, বিষয়টা হচ্ছে কি, একটা প্যাসেজে তো অনেকগুলো লাইন থাকে, কথাটা এরকম না? যে কোনো লাইনকে রিরাইট করে তারপরে কোশ্চেন বানানো হচ্ছে, ব্যাপারটা কি এরকম না? জি। এক্স্যাক্টলি। সো ঘটনা কি এরকম না যে যাই করি না করি রিরাইটটাই মেইন? জি। বিষয়টা এরকম? জি। এমনও হতে পারতো যে ওই কোশ্চেন, যেমন আমি যদি এরকম বলি, তিনের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা যদি 5-এ আনতো তখন অ্যান্সারটা কি হইতো? কথাটা কি এরকম না? উনি তো বলছিলেন যে এটা টাফ, এটা আনাটা ডিফিকাল্ট। রাইট? এই হচ্ছে মেইন ঘটনা। ঘুরে ফিরে একটাই, সেটা হচ্ছে রিরাইট। সেটা হচ্ছে কি রিরাইট। ইউ গট ইট? ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেনস? এনিওয়ান? কোশ্চেনস? বুশরা ইসলাম, কোশ্চেনস? ভাইয়া, এখানে যে আপনি প্রশ্নে বলেছেন যে ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, এখানে বেনিফিটটা আমি পেসেজ থেকে কিভাবে নিলাম? বেনিফিট, ও মাই গড। ওকে, নো প্রবলেম। বুশরা, বিজনেসের রিস্কটাকে রিডিউস করা ভালো আর খারাপ? রিডিউস করা তো অবশ্যই ভালো। হুইচ ওয়ান ইজ ভালো? বেনিফিট? আচ্ছা, ইউ গট ইট? Your political and economic power will strengthen. What is the meaning of that? Benefit or not? Definitely benefit. Okay. Which one is collaborating group? You know, it means such a collective actions. I hope you clear. Thank you. Move on. Moving on to our next topic. And that is question number 12 and 13. Which two actions, it means action number 1, action number 2, are recommended for improving conditions for farmer? আমরা অলরেডি একটাই অ্যাকশন পড়েছি, সেটা হচ্ছে কালেকটিভ অ্যাকশন। আমরা একটাই অ্যাকশন পড়েছি, কালেকটিভ গ্রুপস, কোঅপারেটিভস, গ্রুপস, রাইট? এটাই পড়েছি। সো ওই রিলেটেড কথাটা কোথায় আছে?
সেটা শুধু আমাদেরকে বের করতে হবে। কোঅপারেশন, right, between a wide range of interested parties, right? What is the meaning of wide range of interested parties? Party number 1, party number 2, party number 3, and party number 4 must work together. It means হচ্ছে cooperation. Must work together. It means cooperation. So your answer must be C. Any questions about this one? Any questions? You have parties, party 1, party 2, party 3, party 4. Remember, that's it, nothing else. Thank you and moving on. This is paragraph number I. So এই প্যারাগ্রাফে আমাকে কি বলছে? Some participants explain that market price volatility is often originated by the presence of intermediary purchasers who dictate price. Who dictate price? সোজা কথা আড়তদার। রাইট? সো এই যে প্রাইসের ভলাটিলিটি, সেটা কেন হচ্ছে? প্রাইস কেন অনেক চেঞ্জ হচ্ছে? কারণটা কি? কারণ হচ্ছে মধ্যবর্তী দালালদের কারণে, ইন্টারমিডিয়ারি পারচেজার্স যারা প্রাইসটাকে নির্ধারণ করে। বাংলাদেশের মতন কৃষক লাউ বিক্রি করতেছে 5 টাকায়, ঢাকায় সেটা আমরা কিনতেছি 70 টাকায়। কৃষক পেঁপের কেজি বিক্রি করতেছে 3 টাকায় বা 4 টাকায় উত্তরবঙ্গে, এবং আমরা সেটা কিনতেছি 40 টাকায়। কেন? মাঝখানে এই একটা দল আছে যারা প্রাইসটাকে ডিকটেট করে, কৃষকরা কিন্তু করতেছে না। এবং যারা টেকিং অ্যাডভান্টেজ অফ ফার্মার্স, যারা ফার্মারদের চেয়ে বেটার কন্ডিশনে আছে, যারা ফার্মারদের থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে। রাইট? সো আমাদের পুরো গল্পটা এবার কাদেরকে নিয়ে? সোজা কথা দালালদেরকে নিয়ে। এক কথা দালালদেরকে নিয়ে হবে। রাইট? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই গল্পটাই থাকবে। One commentator suggested farmers can gain greater control over price. ফার্মাররা প্রাইসের কন্ট্রোল নিজেরা নিতে পারে and minimize price volatility, এবং এই যে প্রাইসের ভলাটিলিটি এটাকে তারা কমাতে পারে। কিভাবে পারে? By selling directly to consumer. সরাসরি তারা কনজিউমারের কাছে পৌঁছে দিবে, সরাসরি তারা কনজিউমারকে দিবে। সিমিলারলি একই কথা কে বলছে? সোনালী বিশদ, সে কোন জায়গার কি? ননিট wrote that community supported agriculture, খেয়াল করে দেখি, কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, এরপরে কমা এবং WH, ইট মিনস কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচারকে এখানে এক্সপ্লেন করা হবে। দ্যাটস ইট, এখানে এক্সপ্লেন করা হবে। Community supported agriculture where consumers invest in local farmers. That means this is তৌকির। সে কৃষকদের কাছ থেকে আলু কিনেছে। So this is farmers, right? কৃষকদের কাছ থেকে আলু কেনার পরে সে কৃষকদেরকে 50K টাকা দিয়েছে পরবর্তী বছর যাতে সে আলু উৎপাদন করতে পারে। ইট মিনস হচ্ছে কনজিউমার ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স বাই সাবস্ক্রিপশন অ্যান্ড গ্যারান্টি প্রডিউসার্স এ ফেয়ার প্রাইস। আমি কৃষকদের কাছ থেকে, আমি নিজে কনজিউমার, আমি নিজে ভোক্তা, আমি কৃষকদের কাছ থেকে পণ্য কিনবো এবং কৃষকদেরকে আমি টাকা দিব যাতে ফেয়ার প্রাইসে আমি প্রোডাকশন পাই। এবং এটা এমন একটা বিষয়, এটা এমন একটা ইস্যু যেটা কিনা রিস্ক শেয়ারিং মডেল ওর্থ মোর অ্যাটেনশন, যেটা এখন অনেক বেশি নজর কাটতেছে। এই প্রজেক্টটা কিন্তু বাংলাদেশে রিসেন্টলি শুরু হয়েছে, 2021 সাল থেকে অনেক খামার এটা শুরু হচ্ছে, এবং এটার জন্য আমরা শাইখ সিরাজকে অনেক ধন্যবাদ দিব, বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে শাইখ সিরাজের মতন যে ইউটিউব চ্যানেলগুলো আছে তারা এই কাজটা এখন করেছে।
এটা খুবই প্রোডাক্টিভ একটা কাজ হয়েছে যে কৃষকদের সাথে রিস্ক শেয়ার করাটা, কনজিউমার হয়ে। এটা আসলে শুধু কনজিউমাররা যে করতেছে তা না, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো করতেছে। তারা কৃষকদেরকে টাকা দিচ্ছে, তোমরা আমাদেরকে ফসল উৎপাদন করে দাও, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করব, এমন হচ্ছে। এটা একটা ওর্থ মোর অ্যাটেনশন, দ্যাট মিনস এটা মানুষের নজরে আসছে, এটা অনেক বেশি, এবং এটা খুব প্রোডাক্টিভ। ওর্থ মোর অ্যাটেনশন মিনস হচ্ছে এটা প্রোডাক্টিভ। Right? Direct food distribution systems not only encourage small scale agriculture, এটা যে শুধু স্মল স্কেল এগ্রিকালচারকেই এনকারেজ করবে, ইট মিনস ইমপ্রুভ করবে, but also give consumer more control over the food they consume. Right? So we have but also, we have not only. It means idea number 1, it means idea number 2. That's it. Not only but also এর মধ্যে idea number 1 and idea number 2 আছে, দুইটা আইডিয়া আছে, that's it. Right? So which two problems? প্রবলেমটা কি? কারণ মাঝখানে দালাল ছিল, তারা কৃষকদের থেকে অ্যাডভান্টেজ নিচ্ছিল, তারা প্রাইসটাকে ডিকটেট করছিল, তাদের কারণে প্রাইস ভলাটিলিটি হয়েছিল। So your answer must be E, having to sell their goods কাদের কাছে? Intermediary buyers. Right? So your answer must be E. That's it. এবার আমরা যাব 13 নম্বরে। আমরা অলরেডি 12 অ্যান্সার করেছি, আমরা 13 অ্যান্সার করি নাই। 13 নম্বরে বলছি এটাকে কিভাবে, অ্যাকশনটা কি হতে পারে। আমরা পড়েছি যে রিস্ক শেয়ারিং মডেল, যেখানে হচ্ছে যে কনজিউমার সেই ইনভেস্ট করবে। সো অ্যান্সার হচ্ছে ডি, এনকারেজিং কনজিউমার্স টু টেক এ ফাইন্যান্সিয়াল স্টেক। ইট মিনস হচ্ছে ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স। সো আমি আগেই বলেছি যে ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি পড়বে না, তার পক্ষে আইএলটিএস রিডিং দেওয়া সম্ভব না, রাইটিং করা সম্ভব না, সহজ হিসাব। সো ইউর অ্যান্সার মাস্ট বি ডি। এবার আমরা যাব আমাদের পরবর্তী কোশ্চেন, and that is question number 7. Farmers may be helped if there is financial input by the same individual who buy from them. এই যে একটা জিনিস বুঝাই, সেম ইন্ডিভিজুয়ালের পরে হু আছে, ইট মিনস ইন্ডিভিজুয়ালকে এক্সপ্লেন করবে। বাই ফ্রম দেমটা কারা? ইট মিনস হচ্ছে ফার্মার্সরা গেল। সো এটা কারা? কনজিউমাররা। যেই অংশটা আমি এখন দাগাবো, এই যে এতটুকু এবং এতটুকু, ইট মিনস হচ্ছে জাস্ট কনজিউমার। কনজিউমারকে রিরাইট করে কিভাবে লিখছে? সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম। এখন এতটুকু যার মুখস্থ নাই, মানে এই যে ইংলিশ ওয়ার্ডটা মুখস্থ নাই, বা এই প্যাটার্নটা যে বুঝে না, হু এর স্ট্রাকচারটা কি, সে কিন্তু আউলা জেউলা করে অ্যান্সার করবে, স্বাভাবিক। এখন মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, ইট মিনস ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স। রাইট? ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স। সো এই কথাটা কে বলছে? সোনালী আছে কোথায়? জিতে। সো 7 এর অ্যান্সার মাস্ট বি জি। Okay, so please, if you have any questions, raise your hand, ask your questions. If you have any questions, raise your hand, ask your questions. No questions? Questions from Bushra, please. ভাইয়া আমাদের যে 10 এবং 11 কোশ্চেন 12 and 13 এখানে বলা হয়েছে 2 প্রবলেমস এন্ড 2 অ্যাকশনস। তো আমরা ভাই এই কোশ্চেন গুলা অ্যানসার কি প্যাসেজ সবটা পরে অ্যানসার করতে হবে? না, যেই প্যাসেজ অ্যানসার কিভাবে করব সেটার জন্য যদি আমি বলি, যেহেতু প্রবলেম আলোচনা করছে এবং প্রবলেমটা কাদের ছিল? ডেভেলপিং কান্ট্রিজ এর স্মল ফার্মারদের জন্য, রাইট? সো ডেভেলপিং কান্ট্রিজ এর স্মল ফার্মাররা কোথায় আছে সেটা খুঁজে বের করব, তাহলে আমরা অ্যানসারটা দিতে পারবো। আই হোপ ইউ গট ইট। ওকে, জি, তাহলে 2 অ্যাকশনস এর ক্ষেত্রে আমরা ইমপ্রুভিং কন্ডিশনস ফর ফার্মার নো, রিকমেন্ডেড ফর, এবং অ্যাকশন কোথায়? যেখানে আমরা অ্যাকশন খুঁজে পাবো সেগুলো আমরা ডেফিনেটলি আমরা সেখান থেকে অ্যান্সার করব। ওকে,
সোনিয়ার কথা হচ্ছে শর্ট গুলো কিভাবে বের করব, আমি তো শর্ট করতে পারি না। আচ্ছা, ইটস অল অ্যাবাউট ইউর ভোক্যাব স্কিল, রিমেম্বার, ইটস অল অ্যাবাউট ইউর ভোক্যাব স্কিল। কারো যদি মানে ভোক্যাব স্কিলটা মানে স্ট্রং না থাকে, তাহলে সে এই কাজটা তার পক্ষে করা সম্ভব না। রিমেম্বার, এটা কিছুতেই করা সম্ভব না। ওকে, সো ভোক্যাব স্কিলটা ঘুরে ফিরে রাখতেই হবে, ভোক্যাব স্কিলটা ঘুরে ফিরে রাখতেই হবে। আমি বুঝতেছি না যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে কোথায় গেল। দ্যাটস এ ব্যাড থিং ডেফিনেটলি। ওকে, তার আগে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের মার্জিয়ার ইউএস এর ভিসা, উম্মে কুলসুম মার্জিয়ার। আমি বাকিটা দেখালাম না কারণ এখানে ঝামেলা আছে, যেহেতু পুরোটা দেখানো যাবে না। মার্জিয়ার ইউএস এর ভিসা। ওকে, দ্যাটস ইট। সো সে গতবার এইচএসসি দিল, এবারই সে ইউএসএ চলে যাচ্ছে, এটা একটা ভালো দিক। আমি একটা জিনিস ডাউনলোড করলাম, ডাউনলোডটা আমি খুঁজে পাচ্ছি না। এটা আমাকে একটু দেখাতে হবে সব স্টুডেন্টকে, ডাউনলোড কোথায় থাকে। ওকে, ডাউনলোড vocab, no, no, no. Very bad, very bad. ডকুমেন্টে যে সেভ হচ্ছে, ডকুমেন্টে সেভ হচ্ছে। লেট মি চেক অ্যাগেন, কারণ আমাকে একটা জিনিস দেখাতেই হবে। হোয়ার ইজ ডকুমেন্ট, হোয়ার ইজ ডকুমেন্ট? ওকে, ফাইল, হোয়াট দ্য হেল দিস ইজ। আমি খুবই সরি, আমার একটা জিনিস দেখানোর কথা কিন্তু আমি দেখাইতে পারতেছি না। আমি এক কাজ করি, আমি একটু ইমেজ থেকে দেখানোর ট্রাই করি, দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিডিং এর একটা ফাইল। সো এই রিডিং ফাইলটা কেন যে আমি ওপেন করতে পারতেছি না আমি জানি না, বাট এটা আমার ওপেন করা দরকার সবার জন্যই। দিস ইজ হিলারিয়াস, দ্যাট থিং ডেফিনেটলি। লেট মি চেক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আচ্ছা, আমি একটু এখানে দেখাই। হ্যাঁ, এখানে যদিও ওদের ও মাই গড, ও মাই গড। ওকে, পপি, হ্যাভ এনি কোয়েশ্চেন? পপি, ভাইয়া, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এখন তো আমরা স্কিল ডেভেলপ করতেছি, তাই না? কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো কিভাবে সলভ করবো সেজন্য তো পরবর্তীতে আপনি বলেছিলেন একটা ব্যাচে জয়েন করার জন্য, তাই না ভাইয়া? জি, ডেফিনেটলি, ডেফিনেটলি। আর ভাইয়া, আমরা যখন বাসায় স্কিল ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস করবো, তখন কি কোয়েশ্চেন গুলি সলভ করার চেষ্টা করবো? লাইক নো, একটা ডোন্ট ডু দিস। আগে এতটুকু কনফার্ম করি যে আমি আমি ঠিকঠাক মতো অ্যান্সারটা ধরতে পারি কিনা, জাস্ট এতটুকু এনশিওর করি। ঠিকঠাক মতো অ্যান্সারটা ধরতে পারি কিনা এতটুকু আগে কনফার্ম করি। এতটুকু যদি কনফার্ম করতে পারি তাহলে বাকিটা না এমনিতে হয়ে যাবে। অ্যান্সারই ধরতে পারি না আমি, এটা করে কি করব, মানে পরে কি করব? সহজ হিসাব সবার জন্য বললাম যে একটা স্টুডেন্ট সে অ্যান্সারই ধরতে পারে না, সে অ্যান্সার করে কি করবে? বিষয়টা এরকম না? সো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একই কথা বলি যে আগেই আমার অ্যান্সার করার কোনো দরকার নাই। আগে আমি এতটুকু কনফার্ম করার ট্রাই করি যে রিডিং পড়তে পারি কিনা, রিডিং পড়াটা হয় কিনা। যদি রিডিংই পড়তে না পারি তাহলে আমার এটা করার কোনো মানেই হয় না, এটা করার কোনো মানেই হয় না। ওকে, যে জিনিসটা করার জন্য আমি এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি করলাম সেই জিনিসটা আমি এখন পেরেছি, অনেক কষ্ট করলাম। আমি জাস্ট একটা সিম্পল জিনিস দেখাবো। এই যে আমরা যখন এই কোশ্চেনটা অ্যান্সার দিতে গেলাম, এই যে 12 আর 13 অ্যান্সার আমাদের ছিল হচ্ছে সি এবং ডি, এরকমই ছিল। হ্যাঁ, এরকমই ছিল। সো সি এবং ডি যখন অ্যান্সার করতে গেছি 12 আর 13, রাইট? সো আমরা এটাকে কত ভাবে লিখতে পারি সেই জিনিসটা শুধু দেখাবো। 12তে সি লিখবো, 13তে ডি লিখবো, এইভাবে পারি। অথবা এখানে ডি লিখবো, এখানে সি লিখবো, অথবা এইভাবে লিখতে পারি সি কমা ডি, সি কমা ডি, এই 3 ভাবে লিখতে পারি।
তবে কেউ যদি এরকম লেখে, একটা লিখছে এ একটা লিখছে সি, তাহলে সে 1 নম্বর পাবে। বা কেউ যদি একটা সি একটা ই লেখে, তাহলে সে 1 নম্বর পাবে, কারণ তার একটা হয়েছে। ক্লিয়ার? এতটুকু দেখানোর জন্য আমি এই পরিশ্রমটা করলাম। উই হ্যাভ রিডিং এর জন্য কিছু ভোকাবুলারি দিবেন? হ্যাঁ, আমরা ডেফিনেটলি গ্রুপে আপলোড করব। একটা প্রশ্ন আছে হ্যাঁ, শিওর শিওর। স্যার, ওই যে লিস্ট অফ হেডিং এ রোমান লেটার গুলা কি মানে ক্যাপিটালে লিখতে হবে? যদি না, এরকম কোনো ইস্যু না। আনসার শিটে যদি যে সবগুলা যদি মানে ক্যাপিটালে তুলি তাহলে কি মানে ক্যাপিটালে দিতে হবে? কোনো ইস্যু না, এরকম কোনো ইস্যু না, যেভাবে আছে লিখতে পারি, ছোট বড় করে লিখতে পারি, কোনো ব্যাপার না। ওকে, ভাইয়া ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে কি শুধু টি আর এফ লেখা যাবে? লেখা যায়, বাট আমি বলি এভাবে লিখতে, ট্রু ফলস এভাবে লিখতে বলি আমি সব সময়। ওকে জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তুহিন, কোশ্চেন। তুহিন। ভাইয়া আমার কোয়েশনটা হলো অ্যান্সার শিটে আমার যে অ্যান্সারটা, যেমন 4-এর আনসার আমি শুরু থেকেই শুরু করলাম, মানে বাম দিকে বক্সের শুরু থেকেই 5-এর আনসারটা যদি আমার মধ্যেখানে যায়, বা মানে আমি 5-এর answer- you are talking about this like this is book and হ্যাঁ and this is a, হ্যাঁ হ্যাঁ no problem. Okay, you got it? Okay, তারেক হোসেন। আর ভাইয়া আরেকটা ক্ষেত্রে যেটা, ভাইয়া, যেমন আমি আমার যেমন বুকসটা আমি প্রথমে ভাবছিলাম আনসার, পরে দেখলাম যে না, বুকসটা আনসার নাই, তখন আমি ওই যে শুধু কেটে পাশে লিখবো নাকি ইরেজার দিয়ে সম্পূর্ণটা মুছতে হবে? নো প্রবলেম। তবে কেটে মানে ইরেজার দিয়ে মুছে লেখা ভালো, কিন্তু সময় না থাকলে কি করব, রাইট? কিছু করার নেই। ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তারেক, প্লিজ। তারেক। ভাইয়া, আমরা কি বুক আপ ক্যামব্রিজের পেসেস পরে শিখবো? তারেক, দিস ইজ মাই রিকোয়েস্ট। কারণ হচ্ছে ভোকাবুলারি কিভাবে শিখবো, এটা একটা বড় একটা ইস্যু। আমি বলি, আমি আজকে আমার অন ক্যাম্পাসও ক্লাসে বাচ্চাদের সাথে কথা বলেছি যে তোমরা প্যাসেজ পড়তে গেলা, তোমরা যেমন আমি একটা প্যাটার্ন দেখাই তাহলে বুঝবো। এই ওয়েবসাইটটাতে ক্যামব্রিজের সবগুলো প্যাসেজ দেয়া আছে। এই ওয়েবসাইটটাতে আমি একটু লিঙ্কটা দেই। ক্যামব্রিজের সবগুলো প্যাসেজ, ক্যামব্রিজের সবগুলো রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং দেয়া আছে। সো ধরলাম আমি ক্যামব্রিজ 17 সলভ করতে গেছি। এখন ক্যামব্রিজ 17 সলভ করতে যে আমি কনজেস্টেড ওয়ার্ডটার মিনিং জানি না, জাস্ট একে মার্ক করে গুগল করলাম। গুগল করতে যে কনজেস্টেড মিনিং লিখে দিব, রাইট? এই যে সুন্দর একটা মিনিং চলে আসছে। দ্যাটস ইট। বা আমি ক্যামব্রিজ ডিকশনারিটা দেখতে পারি, এখান থেকে আমরা তার মিনিংটা নিতে পারি। আমি হয়তো এমন হলো যে আমি এখানে কোন ওয়ার্ডটা পারি না, ধরে নিলাম আমি এখানে কি পারি না, এটি তো বুঝতেছি না। আচ্ছা, ধরে নিলাম আমি এখানে ট্রাভেল ওয়ার্ডটা পারি না, রাইট? আচ্ছা, অনেকে রিজলভ ওয়ার্ডটার মিনিং নাই জানতে পারি, ইট মিনস প্রবলেম সলভ করা। ধরলাম রিজলভ ওয়ার্ডটা জানি না, গেল। রিজলভ ওয়ার্ডটার মিনিং আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে এর মিনিংটা কি সলভ করা, এরকম করে আমি নোট করতে পারি। অনেক সময় আমি সরাসরি গুগলে, যেমন প্রবলেমস মিনিং জানি না, তাহলে প্রবলেমসটাকে গুগল করব, দেন দেখবো যে প্রবলেমের রিলেটেড মানে যেই সিমিলার যে ওয়ার্ড গুলো আছে তার একটা লিস্ট হয়তো আমি পেয়ে যাব গুগলে, এরকম। সো এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, যেমন রিলোকেট করা, ওয়ার্ড পারতেছি না, কোনো প্রবলেম নাই, এইগুলারে জাস্ট গুগল করে করে নিজের একটা নোট খাতা বানাবো। আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। এটা আমার রিডিং রাইটিং অনেক অনেক ভালো ভূমিকা রাখবে এখানে। তাই ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ। আবির হাসান, কোশ্চেনস। আমি বলতেছিলাম ভাই, ওই যে আমাদের অ্যানসারের যে প্যাটার্নটা হয় ওইখানে, সাপোজ আমি যদি এ তে যেটা হবে ওটা আমি স্মল লেটারে লিখলাম, আর বি তে আমি সবগুলা ক্যাপিটাল লেটারে লিখলাম, এতে কি মার্কিং এর কোনো সমস্যা হতে পারে? নো ইস্যু, এরকম কোনো ব্যাপার নাই। ওকে, তবে আমি সবসময় সাজেশন দিই সবগুলো বড় হাতের লিখতে, কারণ এতে লেখাটা ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, অনেক সময় কি ভাই পরীক্ষা তাড়াহুড়ায় দেখা যায় কি সময় থাকে না, তখন এই ছোট হাত বড় হাত মেনটেন করা একটু পসিবল হয় না। এটা সত্য, তবে এটা ঠিক যে রেগুলার প্র্যাকটিস করলে এই প্রবলেমটা চলে যাবে। জি হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেনস, এনিওয়ান? স্যার, লাস্টলি এটা একটু বলে দিন না, কোশ্চেন নাম্বার 3 টা একটু আরেকবার রিপিট করে দিন। কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান? স্যার, ওই যে কোশ্চেন নাম্বার ওকে, আই গট ইট। 3 তে কোঅপারেশনের বিভিন্ন ডিফিকাল্টিস এর কথা ছিল, রাইট? সো আমাদেরকে এখানে বলাই ছিল যে কালেকটিভ অ্যাকশনটা
ইজিলি আসে না, এটার জন্য টাইম লাগে, এটার জন্য ইফোর্ট লাগে, এটার জন্য টাকা লাগে। দে অল আর দ্য ওয়ার্ড অফ ডিফিকাল্টিস টু ব্রিং অ্যাবাউট কোঅপারেশন। না Okay. স্যার, আমি বলছিলাম যে কোঅপারেশনের সিনোনিমটা কোথায় এখানে? Oh my god, you are not attentive in your class, definitely. It means ছিল collective action. It means ছিল collective action. ওকে ঠিক আছে Okay, স্যার। thank you. Okay, thank you. Bonik, question? Bonik. ভাই ওই যে হোমওয়ার্কের ওইটা একটু হুম। কনফিউজ ছিলাম কোনগুলা আচ্ছা। নোট করে দিব। ওকে বনিক, আমি যখন রিডিং ক্লাসগুলো নেই আমি বলি না কমা এবং ডাব্লিউএইচ এর কাজ কি? আমি কি হ্যাঁ, বলি না ওইগুলো যে হ্যাঁ, প্যাসেজটা হ্যাঁ, কিভাবে ওইগুলো তো বানানো নোট হয়েছে? করি। এক্স্যাক্টলি, জি। এইটাই, জাস্ট এই নোটটা করলেই হবে। তাহলে আচ্ছা ঠিক আছে। ওই অনুযায়ী একটু রিডিং করার হ্যাবিট করব। ওকে, আমি আরো 10 আচ্ছা। মিনিট আরো অনেক কিছু বুঝাবো। ইয়াকুব আলী, এনি কোশ্চেনস? ভাইয়া ওই যে প্রথম যেটা বুঝাতেছিলেন যে সি বা ডি লিখলে ওইটা যদি মানে ক্লিয়ার করেন আর কি, মানে 1 মার্ক পাবো, আর কিভাবে মানে দুইটা ও, মার্কে দুইটার করা মধ্যে যায়? একটাও যদি সঠিক হয় তাহলে 1 পাবো, দ্যাটস ইট। ও, আর দুইটা ঠিক হলে 2 পাবো না? 2 পাবো, রাইট? এলোমেলো করে লিখলেও কোনো ইস্যু নাই। ইউ গট ইট? ওকে গট। ওকে, সবাই যেটা করব এখন, যেহেতু একদম প্রাইমারি কন্ডিশন, এজন্য সায়েন্স ডেইলিতে যাব। সবাই যেহেতু একদমই প্রাইমারি কন্ডিশনে আছি, এজন্য সায়েন্স ডেইলিতে যাব। এখন কোনো জটিল কোনো কিছু নিয়ে কাজ করব না। সায়েন্স ডেইলিতে যে লক্ষ্য করব এনভায়রনমেন্ট, সায়েন্স ডেইলিতে যে লক্ষ্য করব এনভায়রনমেন্ট, আর্থ অ্যান্ড ক্লাইমেট। এখানে যে আমরা এনডেঞ্জার্ড এনিমেল আছে মনে করলাম, এনডেঞ্জার্ড এনিমেলে যাব, কারণ এটা আইএলটিএস এর রিডিং এর একদমই কমন টপিক, রাইট? ডাইনোসর, এটা কমন টপিক। যে কোনো একটা টপিক ওপেন করব, যে কোনো একটা টপিক ওপেন করে এই আর্টিকেলটা পড়বো, আর্টিকেলগুলো কিভাবে পড়বো? ঠিক আমি যেভাবে রিডিং পড়ি, আমি যেই প্যাটার্নে রিডিং পড়াই, আমি যেই স্ট্রাকচারে রিডিং পড়াই, সেই স্ট্রাকচারে শুধু আর্টিকেল পড়বো, জাস্ট ইট, আর কিচ্ছু না। বারবার পড়বো। এতে কি হবে? ব্রেন অনেক বেশি স্ট্রং হবে। যারা আর্টিকেল পড়বে না তাদের রিডিং ভালো হবে না। আমি জাস্ট এতটুকু বলে রাখলাম আজকে। তারা যতই চেষ্টা করুক, যতই টেস্ট দেখ, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। দেখবো 20 পাওয়ার পরে আর বাড়তেছে না, 30 পাওয়ার পরে আর বাড়তেছে না। কেন বাড়ে না? কারণ যে পরিমাণ আর্টিকেল পড়ার কথা, যে পরিমাণ ওয়ার্ড পড়ার কথা, সেটা সে পড়ে নাই। এবং আর্টিকেল পড়ে যেই ওয়ার্ডগুলা পারি না, সেই ওয়ার্ডগুলা শুধুমাত্র কি করব? আমরা গুগল করে নোট করব, রাইট? কম্পোনেন্টস ওয়ার্ডটা জানি না, কোনো প্রবলেম নাই, গুগল করি, সাথে গুগল করলেই মিনিং চলে আসবে, দ্যাটস ইট। ওকে, এরকম করে ওয়ার্ডের কালেকশন তৈরি করব, ওয়ার্ডের মিনিং গুলা তৈরি করব, তাহলেই হবে। ওয়ার্ডের কালেকশন তৈরি করব, মিনিং তৈরি করব। আমি আগামী 2-3 সপ্তাহ শুধুমাত্র বলবো সায়েন্স ডেইলি থেকে আর্টিকেল পড়ি। যতদিন না পর্যন্ত 3 নম্বর প্যাসেজে যাচ্ছি, ততদিন শুধুমাত্র সায়েন্স ডেইলি থেকে আর্টিকেল পড়বো, অন্য কোনো জায়গা থেকে পড়বো না, দ্যাটস ইট। এই কাজটা করলে ইনশাল্লাহ আমরা ভালো করব। ওকে, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস।